দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নাবিল, নতুন দল ঘোষণা নিয়ে সবশেষ অবস্থান আমাদেরকে জানাবেন। যেবা আপনি জানেন যে আজকে বিকেল ৩টায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রদের পক্ষ থেকে একটি রাজনৈতিক ছাত্র সংগঠন ঘোষণার কথা ছিল, এবং আমরা তখন থেকেই দেখেছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু প্রথম থেকেই এক ধরনের প্রতিবাদ জানাতে থাকে, তারা বিক্ষোভ করতে থাকে, এবং এই কারণে কিন্তু এই নতুন ছাত্র সংগঠনটি ঘোষণার আমরা দেখেছি যে অনেক দেরি হয়েছে, এবং তারা বারবার ঘোষণা করার চেষ্টা করেছেন, এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছিলেন, এবং তারা কিন্তু বারবার সেটি বাধা দিয়েছেন। তাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেটি বক্তব্য সেটি হচ্ছে জুলাই আগস্ট আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং তাদের অনেকে শহীদ হয়েছেন, কিন্তু এই যে নতুন রাজনৈতিক ছাত্র সংগঠনটি ঘোষণা করা হচ্ছে সেখানে আসলে তারা যেটি বলতে যাচ্ছেন যে কোনো যারা তাদের কোনো কাউকে আসলে রাখা হয়নি, মূল যারা বলছেন যে ঢাকা মহানগর এবং তারা যেটি বলছেন যে ঢাকা মহানগর প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন তাদের অংশগ্রহণ ছাড়াই শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু এই কমিটি ঘোষণা করা হয়েছে তাদের দাবি, এবং সেই জন্য কিন্তু তারা সেটি বারবার এবং তারা কিন্তু বারবার বাধা দেওয়ার চেষ্টা করেছেন। তারপর আমরা দেখেছি যে ৫টার পরে তারা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের নাম ঘোষণা করা হয়, এবং সেখানে আহ্বায়ক হিসেবে আবু বাকের মজুমদার এবং সদস্য সচিব এখানকার পরিস্থিতি শান্ত, কিন্তু আমরা দেখেছি এই দল ছাত্র সংগঠনের নাম ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু দফায় দফায় হাতাহাতি ধাক্কাধাক্কির ঘটনা হয়েছে, এবং আমরা দেখেছি যে বেশ উত্তেজনাকর পরিস্থিতি ছিল, এবং কিন্তু এই মুহূর্তে মধুর এবং এর আশপাশ এলাকায় কিন্তু মোটামুটি খালি আপনি কিছু দেখতে পেয়েছেন, এবং এখানকার পরিস্থিতি শান্ত। জেবা। নাবিল, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা ইউনিভার্সিটি থেকে সর্বশেষ পরিস্থিতি জানলাম সহকর্মী নাবিল জাহাঙ্গীরের কাছ থেকে।